তো সবাই গেছে সপ্তাহ পর সপ্তাহ, মাসের পর মাস, মানুষের ভাই বুক বুঝতে কামলাকে যে আম্মু কিছু খাবার দিয়েছে তাই খেয়েছে। বাবা মারা গেছে, দিনগুলো ঠিকই চলে গেছে, বরঞ্চ আরো ভালো ভালো দিন পাচ্ছে। এখন আপনাদের বাসায় এখানে এসেছি, আপনাদের এলাকায় এসেছি, 1 বছর 1.5 বছর চলে গেছে, এখন পর্যন্ত কোনোদিন পান্তা ভাতের মুখ দেখিনি। বরঞ্চ প্রত্যেক সপ্তাহে মাংসটা দিচ্ছেন, আপনারা খাওয়াচ্ছেন। বাবা ঠিকই চলে গেছে, কিন্তু পরিবার কিন্তু পরিবর্তন আগাচ্ছে। আপনিও চলে যাবেন, আপনার পরিবার ঠিকই আগাবে। হয়তো কিছুদিন কষ্ট দিন কাটাইছি, এখন ঠিকই চলতেছে। আপনি চোখ বন্ধ করেন ভাই, আপনাকে আপনার পরিবারের 2 পয়সার মূল্য নেই, 2টা পয়সার মূল্য নেই আপনার পরিবার। আপনি মনে মনে ভাবতেছেন যে আমি সারা পরিবার কিভাবে চলবে, আমার সন্তানকে কি খাবার খাওয়াবে, আমার স্ত্রীকে কে কাপড় চোপড় কিনে দিবে, আমার পিতা মাতাকে কে দেখাশোনা করবে। আপনি তো ভাবতেছেন, আপনি চোখ বন্ধ করেন, আপনার 2 পয়সার মূল্য দেবেন আপনার ছেলে, 2 পয়সার মূল্য দেবেন আপনার স্ত্রী, 2 পয়সার মূল্য দেবেন আপনার মা, কেউ মূল্য দেবেন না। আল্লাহ এত সব নিদর্শন দিয়েছে, তারা আমরা ভুলে যাই। কেন জানেন? 2 বছর আগে আপনি দেখ 19 সালে দেখতে যান, যখন করোনা ভাইরাস এসেছিল, কি হয়েছিল বলেন তো? 10 তলা বিল্ডিং এর মালিক, 20 তলা বিল্ডিং এর মালিক করোনা ভাইরাসে মারা গেছে। সন্তান মা বাবা কেউ বিল্ডিং এর নিচে রাখতে দেয়নি, রাস্তার মাঝখানে ফেলে গেছে। যদি বাড়ি উঠাই তো করোনা ভাইরাস ঢুকে যাবে। আপনি এর থেকে বেশি উদাহরণ দিতে চান? এরপর কি আল্লাহর রাস্তায় ফিরে আসার সময় হয়নি? এই করোনা ভাইরাস থেকে তাকান, আপনি বলেন ভাবতেছেন যে আমি না থাকলে আমার সন্তান মাসুম বাচ্চা কে তাকে খাবার দিবে? আপনাকে দুনিয়ার জন্য 4 পয়সার মূল্য নেই ভাই। চোখ বন্ধ করেন, সব শেষ, কেউ আপনাকে মূল্য দিবে না। আপনার সন্তান আপনার মূল্য দিবে না, আপনার স্ত্রী মূল্য দিবে না, আপনার পিতা মাতা আপনাকে মূল্য দিবে না। আপনি চোখ বন্ধ করে একটা অমূল্যহীন একটা জিনিস। প্রত্যেক ব্যক্তি যার নিজ নিজ আমল নিয়ে কেমন করবে, কেউ কারো পৌঁছে দিবেন, কেউ না। আপনি মনে ভাবতে পারেন যে যে সন্তানের আমি এত কষ্ট করতেছি, রক্ত পানি করে যে সন্তানকে ইনকাম করে খাওয়াচ্ছে, সন্তান কি ভুলে যাবে? বলেন ভুলে যাবে কি? আল্লাহ তাআলা এটাই বলতেছেন, ওয়াসসাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুমই ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি। যে সন্তানের জন্য আপনি এত কষ্ট করতেছেন, সেই সন্তান আপনাকে কিয়ামত মাঠে বলবে, আল্লাহ পিতা আমাকে কখনো নামাজ শেখায়নি, আমার পিতা কখনো আমাকে রোজা শেখায়নি, এই পিতা আমাকে কখনোই ভালো শেখায়নি। আজকে এই যে মা আমার পরিচয় দিচ্ছে, আল্লাহ মা কখনোই আমাকে বলেনি যে তুমি মিথ্যা কথা বলো না। আল্লাহ আজকে আমার পিতা মাতাকে আগে জাহান্নামে আনছে। আজকে পিতা মাতাকে নিয়ে আসো সামনে, তাদের বুকে করে লাথি মেরে আমি জাহান্নামে যাব। আপনার কাছে প্রশ্ন ভাই, এত কষ্ট করে দুনিয়াতে এত কষ্ট করতেছেন, এরপরে কি আপনি চান কিয়ামতের মাঠে জাহান্নাম যে কষ্ট ভোগ করতে? বলেন চান? তাহলে আপনাকে বলতেছি যে আল্লাহ রাসূল এ থেকে আপনি জীবনে কখনো ছাড়েননি, আর আপনার 1 বছর হলো না এটা করার জন্য? 1 বছর হলো না? সব থেকে শত্রুর সাথে মানুষ কেমন আচরণ করে না, শত্রুর সাথে এরকম আচরণ করে না। আপনি যেটা আল্লাহ রাসূলের সাথে আচরণ করতেছেন, আল্লাহ রাসূল জীবনে কখনো জীবন থেকে ছাড়তেন না, আর আপনি জীবনে কখনো করে দেখলেন না। এই শেষ দশকে একটা রাত আছে, একটা রাত, সে কি নাম বলেন তো? সেটা লাইলাতুল কদর। তো জোর করে ঘুমাই গেছে অনেক আগে। এই শেষ দশকে একটা রাত আছে, যে রাতটার নাম কি? লাইলাতুল কদর। এই রাতের গুরুত্ব কতটুকু বলেন তো? 1000 মাস থেকে উত্তম, 1000 মাসের চেয়েও বেশি। এটা বেশি কত এটা বলেন নাই আল্লাহ তাআলা, কিন্তু আমরা ধরে রাখি 1000 মাস। 1000 মাস যদি ভাগ হয় তাহলে কত বছর? 84 বছর সামথিং। এখানে কি 80 বছর কেউ লোক আছে বলেন? 80 বছর আপনি নামাজ পড়লেন, নিখুঁত নামাজ, 5 ওয়াক্ত নামাজ পড়লেন, যত সওয়াব পাবেন। 80 বছর রোজা রাখলেন, 84 বছর, যত সেম সওয়াব পাবেন। 80 বছর আপনি দান করলে যত সওয়াব পাবেন, 80 বছর কুরবানি করলে যত সওয়াব পাবেন, এই একটা দিন ইবাদত করলে তত সওয়াব পাবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহ। আমাদের জীবনে থেকে তাকান, অনেক নামাজ ছুটে গেছে, এদিকে হাসতে হাসতে কেটে গেছে, খেলতে খেলতে কাটা গেছে, অনেক নামাজ কেটে গেছে। আবার যে নামাজ পড়ছে এই নামাজও পারফেক্ট না, এই নামাজও পারফেক্ট হয়নি, বুঝতে বলেন? নামাজ পড়তে বসে বসে ভাবতেছে এই পর্যন্ত তাহলে যাবো, এই মানুষের খুব একটা লম্বা করতেছে কেন? এই মানুষের স্নান করে বেশি খাই গেছে। ভাবি কিন্তু এরকম বলেন? অবশ্যই ভাবি। নামাজ যেটা পড়তেছি সব 5 ওয়াক্ত নামাজ
পড়ি না কোনো সময়, যদিও যেটুকু পড়ি সেটুকু 100% পারফেক্ট হয় না। যেটুকু রোজা রাখি এটুকু 100% রোজা হয় না। যেটুকু কোরবানি করি কোরবানির ভিতর থাকে মানুষ আমাকে ভালো বলুক তাই জন্য। যেটুকু দান করি মানুষকে দেখানোর জন্য যে অমুক দেখুক আমি দান করছি, কোনোটা একটা পারফেক্ট হয় না। তারপরও একটা দিন আল্লাহ তাআলা আমাদের ক্ষমা পাওয়ার একটা দিন দিয়েছে, সওয়াব ইনকাম করে একটা দিন দিয়েছে, সেটা হচ্ছে লাইলাতুল কদর। বাড়িতে থাকলে আপনি লাইলাতুল কদর পাবেন কোন গ্যারান্টি আছে বলেন? গ্যারান্টি আছে? দেখা যাচ্ছে যে দিন রাতে, আচ্ছা একটু কথা ক্লিয়ার করি, লাইলাতুল কদর কোন দিন বলেন তো? 27 রমজান নাকি? 27 রমজান কি লাইলাতুল কদর? না, বিজয় রাত্রিগুলা। কিন্তু আমাদের সমাজের মানুষ কিন্তু এখনো কিছু মানুষ ভাবে যে 27 রমজান আসলে লাইলাতুল কদর। এখন যেহেতু না মতামত নাই, এবার হাদিস আছে যে সাহাবাইরা বলছেন যে যেদিন আল্লাহ রাসূল এই লাইলাতুল কদর ইবাদত করছে সেই দিনটা ছিল 27 রমজান, মানে এখান থেকে ধরে আনছি। কিন্তু আল্লাহ রাসূল পরে হাদিসে বলছেন যে এটা কোনোদিন কি বলেন তো